আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি লেস দিয়ে কিভাবে সালোয়ার তৈরি করতে হয় তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো এখানে আমি দুই ধরনের লেস দিয়ে সালোয়ারটি বানিয়েছি। তো মাঝখানে একটা লেস দিয়েছি এবং একদম মুহুরিতে কোনাতে একটা লেস দিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি সালোয়ারটি কাটিং করে নিয়েছি। 2 ইঞ্চি লম্বা কম রেখেছি এখানে, যেহেতু আমি এই যে নিচে একটি টুকরো কাপড় ব্যবহার করব, তার জন্য আমি এখানে কিন্তু 2 ইঞ্চি লম্বা শর্ট করে তারপরে কাটিং করে নিয়েছি। আর এখানে আমি 6 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। তো টুকরো কাপড়টি আমি সমান ভাগে ভাগ করে মাঝখানে লেসটি লাগাবো। মাঝখানে দেখেন লেজের মাথাটা আমি মাঝখানে রেখেছি এবং গোড়াটা নিচে রেখেছি, তাতে এক সাইডে কাপড় বেশি হবে আর আরেক সাইডে কাপড় একটু কম হবে, 1/2 ইঞ্চির মতো। তো মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন লেজের মাথাটা আমি একদম সমান ভাগের মধ্যে রেখেছি। তো দেখেন এখন এই যে এভাবে করে এখন আমি এই সাইডে একটা চাপ সেলাই দিয়ে নেব। যে সাইডে কাপড়টা বেশি সেই সাইডে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই যে দেখেন পিছনে এক সাইডে কিন্তু কাপড় বেশি হয়েছে আর এক সাইডে কাপড় কম। তো ছোট পার্টটি একটা ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে নেব। তো চিকন করে মুড়িয়ে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে। তো দেখেন এখন আমি মাঝখানের লেসটি লাগাবো। মাঝখানে আমি এই যে 4 কোনা একটা লেস নিয়েছি। সালোয়ার কাপড়টি আমি চিকন করে, একদম চিকন করে যতটুকু সম্ভব চিকন করে ভাঁজ করে নিচ্ছি। তারপর আরেকটি ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব। তো সেলাইটা আমি দিয়ে নিয়েছি। এখন সালোয়ারটি আমি সোজা পাটে নিয়েছি। তারপর লেসটা সেলাইয়ের উপর অংশে বসিয়ে আমি একটা সেলাই দিয়ে নেব। যতটুকু আমি বর্ডার রেখেছি সেলাইয়ের ঠিক ওর উপরেই আমি লেসটা বসিয়েছি। এটা কিন্তু আসলে বলে বোঝানো যাবে না, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন এখন আমি এই যে লেসটা এভাবে মুড়িয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি এই যে ছোট পাটটিও একইভাবে উল্টো পাশে এইভাবে দুটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো ছোট পাটটিও আমি সেলাই করে নিয়েছি। এখন দেখেন কিভাবে আমি লাগাবো। ছোট পাটটি হচ্ছে সোজা সাইড এবং বড় পাটটি হচ্ছে উল্টো সাইড, এই যে লেজের অংশটা। এই যে দেখেন ছোট পাটটি সোজা সাইড এবং বড় পাটটি উল্টো সাইডে রেখে তারপর লেসটা ছোট পাটের যে সেলাইটা দিয়েছি সেটার উপরে রেখে তারপর একটা সেলাই দিয়ে দেব। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো একইভাবে আমি সেলাইটা দিয়ে নিলাম। এখন এই কাপড়টি মেলিয়ে তারপর সোজা সাইডে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব।
তো লেসটা লাগানো কিন্তু আমার কমপ্লিট। এই যে সাইডে যে বাড়তি অংশটুকু বের হয়েছে এটা আমি সমান করে কেটে নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।